এই মসজিদের এই একটি পিলার খেয়াল করলে যে কারো মাথায় প্রশ্নটি ঘুরবে, শত সাদা পিলারের মধ্যে এটির রং কেন কালো? এর পেছনে আছে ভিন্ন এক ইতিহাস, রক্তাক্ত ইতিহাস। কালো পিলারটার জন্য দেওয়া হয়েছে একটা স্মৃতি। শুধু কালো পিলার নয়, এই ঘটনা থেকে মসজিদের নাম পর্যন্ত বদলে গেল। শুরুতে এই মসজিদের নাম ছিল নুরিয়া মসজিদ। ওই পিলার ওখানে কুয়া ছিল মুসলিমদের নামাজ পড়ার জন্য, কেন ওখানে কুয়া ছিল, ওই কুয়ার পানি করে মানে মুসলিম উজে করতো। এটা পাকিস্তান পেট থেকে মসজিদ ছিল। এলাকা ছিল আমরা মসজিদ করতে মনে হয় হাড্ডি গুডি বাড়াইছে। বিপক্ষ দ্বন্দ্ব লাগার পর এখানে তখন কালো পিলার চিঠি হিসেবে রেখেছে, যে এরা যে দাবি করছে কালো পিলার রেখেছে। যে কালো এখানে কিছু ওই কুয়া ছিল, কুয়ার ভিতরে কিছু হাড্ডি পাচ্ছিল। এই না না এখন এখানে তো মসজিদ আগে থেকে ছিল। এখানে মনে 1947 সালে মানে আপনি ঘটে মসজিদটা পাকিস্তানি পিরিয়ড আগে সাইনবোর্ড ছিল। এরা আপনি পাকিস্তানের আগে মসজিদের নাম ছিল নুরিয়া মসজিদ, মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স নুরিয়া। যখন হাড্ডি এলাকাগুলো ছাড়লো না, তখন কিছু লোক বলে আমরা এখানে যদি হাড্ডি গুটি পাওয়া গেছে, এটা হতে পারে জলাৎখানা হতে পারে, মানে রাজাকাররা ওই কি করছে মুক্তিযুদ্ধ মেরে মেরে লাশ ফেলে। তারপর এলাকা ছাড়লো না, ঠিক আছে তার নুরিয়া মসজিদ কাজ কেটে দিয়ে তখন এই নাম দিল শহীদ মুক্তিযুদ্ধ কমপ্লেক্স। এটা এলাকা শহীদদের জন্য নাকরাত করা হবে। বাংলাদেশে যত শহীদ মারা আছে এদের 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মাত্রার জন্য মসজিদের নাম করা হয়েছে। ওই যে একটা পিলারে কালো দাগ হয়েছে, এটা শহীদ মুক্তিযোদ্ধার জন্য একটা নিদান। এই কালো পিলারটা ঈদগাহ মাঠের মধ্যে ক্রস ফায়ার করে মানুষ মারছে, পাঞ্জাবিরা মুক্তিযোদ্ধাদের মারছে সেখানে লাশ আনি এনে ফালাইছে। এগুলোর হাড্ডি উড্ডি পাওয়া গেছে, যখন মাটি খুঁজছে খোঁজার পরে এগুলো পাওয়া গেছে। এটা বিহারি এলাকা ছিল। এগুলো হলো বাড়িগুলি বিহারি ক্যাম্প, রিফিউজি কোয়ার্টার। প্রথম ছিল নুরি মসজিদ, এক বিহারি মেয়ের নামে। ওইগুলো পাওয়ার পর দিয়ে শহীদ মুক্তিযোদ্ধা মসজিদ বানাই। এটা ছিল নুরি মসজিদ মুসলিম বাজার। আগে ছিল টিনের ছাপরা, ওইটুকু অল্প কত জায়গা ছিল পাকা, 3 লাইন কাতার 4 কাতার হইতো। যখন এটা বড় করা হইলো, টিনের ছাপরা ফলাইয়া এগুলো নিচে ফাউন্ডেশন নিয়ে যাইয়া তখন এগুলো করা হয়েছে। শহীদদের মানে এনা হাড় পাওয়া গেছে, কবরের মানে হাড্ডি উড্ডি পাওয়া গেছে, মাটি গেছে, এগুলো এই জন্য শহীদ মুক্তিযোদ্ধা। কঙ্কাল পাওয়া গেছে, মানুষের মাথা পাওয়া গেছে, হাড্ডি পাওয়া গেছে। তখন বলছে এটা মধ্যভূমি বানানো হবে, এখানে মধ্যভূমি এখানে বানাই দাও। এলাকার লোকের মধ্যে ধরছে, এলাকার লোকেরা মন্ত্রী ধরছে, দুইটা বলছে যে এখানে মধ্যভূমি বানানো যাবে না, এখানে ইয়া করতে হবে, কালার পিলার দিয়ে মসজিদ বানাবে। শহীদ মুক্তিযোদ্ধা মসজিদ নাম লেখা হয়েছে। মসজিদের নাম কিন্তু পাল্টানো হয়েছে। আগে মসজিদের নাম ছিল নুরি মসজিদ। একটা করা হয়েছে, চিহ্ন থাকলো আর কি, চিহ্ন রইলো আর কি পিলারের নিচে। ওখানে ছিল তো একটা ইয়ার রাখা হয়েছে আর কি। মসজিদ নির্মাণ শুরু তখন কি ওই কি হাড্ডি গুটি বাড়াইছিল। এই এলাকার লোকজন বললো যে এখানে হাড্ডি গুটি পাওয়া যাচ্ছে, কিছু লোক বললো মসজিদ করে দিবে না। তারা বলছে না হাড্ডি গুটি পাওয়া যাচ্ছে, এটা মুক্তিযুদ্ধের হাড্ডি, কিন্তু সত্যি। কিন্তু এখন এলাকার লোক বলে না এটা জলখানা বানা যাবে না, মসজিদ থাকবে। আগের থেকে মসজিদ ছিল, মসজিদ থাকবে। তখন এই এলাকার লোক আমরা জানি শহীদদের জন্য, যারা বাংলাদেশে শহীদ হয়ে গেছে, ওই শহীদদের জন্য জানি মসজিদের নাম করা হবে। তখন এই